মেক্সিকোতে বাংলাদেশের রপ্তানি $1 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। মেক্সিকোর স্থানীয় সময়ে রোববার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মিট দ্য অ্যাম্বাসেডর শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। মুশফিকুল ফজল বলেন, মেক্সিকোতে বাংলাদেশের রপ্তানি $1 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করে তৈরি পোশাক, ওষুধ রপ্তানি বৃদ্ধির পাশাপাশি তুলনামূলকভাবে পিছিয়ে থাকা চামড়াজাত পণ্য, আইটি সেবা এবং কৃষি পণ্যের রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে। এছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এখানে উপস্থিত হয়েছেন যাদের একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বৈরাচারের পতন ঘটিয়ে যে আমরা অর্জন করেছি এবং এটির মূল বিষয় ছিল যে আমরা একটি পরিবর্তন সূচনা করব। আমাদের ম্যান পাওয়ার আছে, এই ম্যান পাওয়ারটা আমরা যেখানেই যাই সেখানেই যাতে আমরা কাজে লাগাতে পারি। তো যেখানে বৈধ পথে আসা যায়, আসার সুযোগ আছে, সেখানে কেন এই জিনিসগুলো করতে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বিপ্লবের মধ্য দিয়ে, একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বৈরাচারের পতন ঘটিয়ে যে আমরা অর্জন করেছি এবং এটির মূল বিষয় ছিল যে আমরা একটি পরিবর্তন সূচনা করব। আমরা একটি বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠা করব। সুতরাং বৈষম্য দূর করা এখান থেকেই শুরু করতে হবে। এবং ফ্যাসিস্টরা কিভাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়ে এখনও এই দেশকে ডিস্টেবিলাইজ করবার জন্যে, দেশকে বিকৃতভাবে চিত্রিত করবার জন্যে তারা প্রয়াস নিচ্ছে, তারা চেষ্টা চালাচ্ছে। মেক্সিকোতেও আমরা যে কয়টি আমাদের আলোচনা হয়েছে, আমরা বলেছি যে আমাদের কর্মোদ্যমী মানুষ আছে, তোমরা সেখানে মানুষগুলো নাও এবং তারা কন্ট্রিবিউট করতে পারবে তোমাদের ইকোনমিতে। সেটি একটা আমার প্রায়োরিটি, যে আমাদের একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ম্যান পাওয়ার আছে। এই ম্যান পাওয়ারটা আমরা যেখানেই যাই সেখানেই যাতে আমরা কাজে লাগাতে পারি। নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেসিংয়ে কাজ করার আমার সুযোগ হয়েছে। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অর্জন। এবং এখন বাংলাদেশের, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে যিনি সর্বজন নন্দিত, সর্বজন স্বীকৃত, সর্বজন শ্রদ্ধার পাত্র নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস, তার সরকারের সঙ্গে আমি কাজ করছি। তিনি আমাকে অফার করেছেন, আমি অ্যাকসেপ্ট করেছি রাষ্ট্রদূত হিসেবে মেক্সিকোতে। সুতরাং এটা আমার জন্য চরম সৌভাগ্য। বৈষম্য কোথাও থাকবে না। আমি খুব আরামে থাকবো, খুব চোস্ত পোশাক আশাক পরবো। আর আপনি বাংলাদেশের এমন বাস্তবতা, কিছু মানুষ মনে হয় তাদের জন্মই হয়েছে বোধহয় মানুষকে ভক্তি, সম্মান, শ্রদ্ধা করবার জন্যে। আর কিছু মানুষ মনে করে তার আবির্ভাব ঘটেছে শুধু সম্মান পাবে, সে একটা উঁচু জায়গায় থাকবে, উঁচু চেয়ারে বসবে, উঁচু গলায় কথা বলবে। এই বৈষম্যটা যদি আমরা দূর না করতে পারি, তাহলে আমাদের যত বৈষম্য দূরের কথা বলি এগুলি কাগজে কথাবার্তা থাকবে, এগুলি কেবলই মেঠো বক্তৃতা থাকবে। সুতরাং এই বৈষম্য দেশের ভিতরে দূর করতে হবে, দেশের মিশনগুলোতে দূর করতে। আমরা ফ্যাসিস্টদের মোকাবেলা করেছি এবং এখনও করছি, কিন্তু আমাদের ডিসেন্সিটা মেনটেন করতে হবে। আমাদের যে সেন্স অফ বিউটি, আমরা যে মাত্রা জ্ঞান সম্পন্ন জাতি, সেটা কিন্তু বহির্বিশ্বে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম বিগত 15 বছর। বাংলাদেশ যাতে একটি উশৃঙ্খল জাতি হিসেবে যাতে বিশ্বে চিত্রিত না হয়, সে ব্যাপারে প্রত্যেককে নজর রাখার জন্য আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাবো। আমরা প্রত্যেক, যারা আমাদের ডিস্টেবিলাইজ করতে চায়, যারা আমাদেরকে অস্থিতিশীল করতে চায়, আমরা আইনের মাধ্যমে তাদেরকে মোকাবেলা করব, আইন নিজের হাতে তুলে নিয়ে নয়। সুতরাং আইনকে তার নিজস্ব গতিতে চলতে হবে এবং যারা আইন বাস্তবায়নের সঙ্গে যারা আছেন তাদের ব্যাপারে মনিটর করতে হবে, তারা যাতে সুচারুভাবে করছেন কিনা সেটিও দেখতে হবে। আমাদের দেশে অনেক আইন আছে, কিন্তু আইনের কোনো প্রয়োগ নাই। আইনের প্রয়োগটি যাতে সঠিক হয়, তাহলেই বাংলাদেশের পরিবর্তনের সূচনা হবে। আমরা যাতে একটা সভ্য জাতি হিসেবে, একটি মানসম্পন্ন জাতি হিসেবে, যেটি আমাদের খর্ব হয়ে গিয়েছে, সেটি যাতে আমরা পুনরুদ্ধার করি।